তো আজকে আমরা রামপুরা বাজারে উপস্থিত হয়েছি। জানেন যে আসন্ন যে রমজান রয়েছে, রমজানে যে বাজারের নিত্য প্রয়োজনীয় দামের যে ঊর্ধ্বগতি বা নিম্নগতি, এগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো রামপুরা বাজারে আমাদের যেখানে অবস্থান করছি, মেইন রোডে, আমাদের এই পাশে একজন খেজুরের দোকানদার রয়েছেন। আমরা তার কাছে চলে যাব যে বাজারের যে জিনিসপত্রের দাম রয়েছে সেক্ষেত্রে জিজ্ঞাসা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজারের কি অবস্থা বুঝতেছেন? বাজারের জিনিসপত্রের দাম কি ঊর্ধ্বগতি না নিম্নগতি? ঊর্ধ্বগতি, সেটা উপর মহলের চাপের কারণে সেটা আমরা তো আর নিয়ন্ত্রণে রাখতে পারতেছি না। আমরা যেমনে কিনে আনি আমরা অমনে বিক্রি করি। বর্তমানে যে কোনো খেজুর দেখা যায় যে 1 কেজিতে 100, 200, 300 টাকা পর্যন্ত বৃদ্ধি। আমাদের তো কিছু হাত নাই, আমাদের কিছু করার নেই। আর অন্য সব, যেমন আপনিও তো একজন স্বাভাবিক মানুষ, আপনার যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে বাজারে, লেবু, আলু, তারপর আপনার যে প্রয়োজনীয় সাংসারিক যে খরচগুলো হয়, এগুলো কেমন দেখছেন আপনি বাজারে? ওগুলো একটু বাড়তি, কারণ বর্তমানে এই রমজানের উপলক্ষে ক্যারিং খরচ বেশি, নাই লেবার, গাড়ি পাওয়া যায় না। হ্যাঁ, যেটা 5,000 টাকার গাড়ি 7,000 টাকা ভাড়া, ওইখানে একটু ব্যতিক্রম হয়ে যায়। আচ্ছা, আপনি তো জানেন আমাদের যে নতুন নির্বাচন গেল, তারপর মন্ত্রিসভা নতুন হয়েছে, এখন আপনি আশা করেন কি সামনে এসব কি পরিস্থিতি ঠিক স্বাভাবিক হবে? স্বাভাবিক হইতে উপর মহল যদি নিয়ন্ত্রণ রাখতে পারে তাইলে ইনশাল্লাহ বাজার স্থিতিশীল হয়ে যাবে। তো ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমরা একজনের সাথে কথা বলতে চাই। ভাইয়া, আপনি বাজারের কি অবস্থা দেখছেন, পরিস্থিতি বাজারে রমজান উপলক্ষে নিয়ন্ত্রণে আছে আগের মতন। এক সপ্তাহ আগে যেরকম রেট আসলে সেরকমই আছে। আচ্ছা, আমরা একটু আগে কয়েকজনের সাথে কথা বলছিলাম, ওরা বললো যে বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রয়েছে, এই ক্ষেত্রে আপনি কি দেখছেন? আপনার ওদিকে খবর আমি বলতে পারবো না, তবে আমাদের দিকে একটু ঠিক আছে। এই যে আপনাদের যে ফল যেগুলো আছে, খেজুর আছে, এগুলো সবগুলো ঠিক আছে। তো অনেকে কাস্টমার বলে, পাবলিক বলে যে দাম বাড়তি দাম। আমরা যে দাম আগে 15 দিন আগে যে দাম বেচছি এখনো সেই দাম। আসলে এখানে দাম বাড়তি বলতে তো আপনাদের কিছু করেন না, আপনারা যেখান থেকে কিনে আনেন সেখানে দাম বাড়তি পড়ে বলে বিধায় আপনাদের এখানে। এই জায়গায় আমাদের একটু হয়তো কেজিতে 10-15 টাকা আমাদের একটু বেনিফিট আছে। আচ্ছা, যেমনটা আপনারা শুনছিলেন যে ওনাদের সব জায়গায় কিন্তু একই রকম পরিস্থিতি, যে ওনাদের যে বাড়তি খরচটা হয় সেটাই কিন্তু পরবর্তীতে খুচরা বা যে পাইকারি মার্কেট আছে এখানে কিন্তু অ্যাড হয়। যার কারণে যারা কাস্টমার রয়েছেন তারা কিন্তু বলেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসটা কিছুটা দ্রব্যের ঊর্ধ্বগতি রয়েছে, কিন্তু রমজানের শুরুর দিকে জিনিসপত্রের দাম বেশি থাকলেও পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে এই দ্রব্যমূল্যের যে গতি, যেগুলো আমরা ঊর্ধ্বগতি বলি, দ্রব্যমূল্যের বৃদ্ধি, মূল্য বৃদ্ধি, এগুলো কিন্তু আস্তে আস্তে হ্রাস পায়। তো আমরা যদি মাছ বাজারের দিকে যাই, আমাদের এদিকে কাঁচা বাজার রয়েছে, মাছ বাজারের দিকে আমরা দু একজনের বক্তব্য নিতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর রমজান উপলক্ষে আপনার মাছ বাজারে কি পরিস্থিতি? রমজান উপলক্ষে মাছ বাজার তো এখন পর্যন্ত বোঝা যায় না কি দাম বাড়ে না কমে। এখন আপাতত মাছের দাম একটু বাড়তি। আপাতত বাড়তি আছে। আসলে বাড়তি থাকার মূল কারণটা কি মনে করতেছেন আপনি? মূল কারণটা কি মাছ একটু আমদানি কম, তো মাছ এখন ওই যে পুষ্কিনি মুশকিল, তারপর বিল মিলি পানি শুকিয়ে গেছে, তো এই জন্য মাছ একটু আমদানি কম, এই জন্য মাছ একটু দাম একটু বাড়তি। আচ্ছা, এটা স্বাভাবিক হতে পারে কখন, আপনি কি মনে করেন? মাছের সিজন ধরে কার্তিক মাস, কার্তিক মাস অগ্রহায়ণ মাস, ওই সময় মাছের একটু কম থাকে দাম, ওই সময় ভরপুর মাছ আসে। আর এখন হলো সব বিল শুকনা, এখন কোনো মাছের কোনো আমদানি নেই। আচ্ছা, ঠিক আছে। যেমনটা মনে করেন মাছের দামটা একটু বাড়ে না কি কমে তা বলা যায় না। আচ্ছা, যেমনটা আপনারা শুনছিলেন, একজন মাছ বিক্রেতা কিন্তু তার যে ব্যক্তিগত মতামত রয়েছে মাছের বাজার সম্পর্কে সেটা কিন্তু তুলে ধরেছেন। এর সাইডে একটি চালের দোকান রয়েছে, আমরা তার কাছে চলে যাব যে তার যে খুচরা বা পাইকারি বিক্রি রয়েছে চালের, তার পরিস্থিতি কিরকম রমজান উপলক্ষে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার রমজান উপলক্ষে চালের বাজার কেমন দেখছেন? রমজান উপলক্ষে চালের দাম অতটা বাড়ে নাই, আগের দামে আছে, বাজার স্থিতিশীল আছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে ভবিষ্যতে কি চালের বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে বা সিন্ডিকেট জনিত কারণে কোনো সমস্যা হতে পারে? আলহামদুলিল্লাহ আশা করি হবে না, কারণ ইনশাল্লাহ নতুন সরকার আসছে দেশে। আশা করি সবাই ভালো কিছু হবে, এটাই আমাদের প্রত্যাশা। একটা গ্রোসারি দোকানে যেতে চাই, তার কাছে আমরা জানতে চাইবো যে বর্তমান বাজারের পরিস্থিতি সম্পর্কে। আসসালামু আলাইকুম। আপনার কাছে বর্তমান বাজার পরিস্থিতি কেমন মনে হচ্ছে রমজান উপলক্ষে? না, আলহামদুলিল্লাহ কম আছে দিন। আর কোনো প্রকার কোনো সিন্ডিকেট বা কোনো কিছু? না, কোনো সিন্ডিকেট কোনো কিছু নেই। আপনাদের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বা এরকম সামনে হবে, এরকম কোনো কিছু আকাঙ্ক্ষা বা আশা রয়েছে? না না, এরকম আশঙ্কা নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা একজন ক্রেতার কাছ থেকে শুনতে চাই, বর্তমানে উনি হচ্ছে হলো আমাদের কাঁচা সবজি কিনছিলেন, কাঁচা সবজির বাজার পরিস্থিতি তার কাছ থেকে আমরা শুনতে চাই। আসসালামু আলাইকুম। আপনি বাজার পরিস্থিতি কেমন দেখছেন রমজান উপলক্ষে? আমি তো বাবু আসলে রেগুলার করি না, বলতে পারবো না। আমার কাছে তো বেশি লাগতেছে আর কি। বেশি রাখতেছে? আসলে কি এটা কি আপনি কি মনে করেছেন রমজান উপলক্ষে কি বেশি যাচ্ছে এরকম কোনো কিছু? এ তো বলতেছে এরিয়া ভিত্তিক।
মানে আনছে টাটকা মাল ইসাপুর নাকি। আচ্ছা আচ্ছা, আপনার আপনার বক্তব্য এই বিষয়ে আপনার একটু বক্তব্য চাই। আপনি কেন দামটা বেশি বললো, উনি কেন মনে হলো? বর্তমান বর্তমান বাজারে একটু সবজির দাম বেশি, যেমন লেবুর দামটা সবচেয়ে বেশি, উস্তা করলার দামটা বেশি। আর সবচেয়ে বড় কথা হলো কারণ বাজার একটা সিন্ডিকেট আছে, চান্দা। এই চান্দার কারণে আগে যেরকম 2000 টাকা ভাড়া দিত একটা জায়গা, 2000 টাকার জায়গাটা এখন 5000 টাকা দেওয়া লাগে। আমি যে লোকে 5000 টাকা দিলে এই লোকের 5-7 লাখ টাকা বাকি আছে, এই লোক উঠে গেলে অন্য লোকে নিব। ওই লোক যদি নিতে যায় তো এই লোকের যে 5 টাকা বাকি রয়েছে, বাকি টাকা পাবো না, কাস্টমার পাবো না। মানে এই লোকই থেকে যা, এই জায়গায় ওই 5000 টাকাতে উনি থাকবো, থাইকা মনে করেন ওই যে জমাটা 2000 টাকা 3000 বেশি দেওয়া লাগে, 3000 আম দোকানে নিয়ে আম করতে বেশি নিয়ে আম করতে 10 টাকা বেশি, আমরা আবার 2 টাকা বেশি নিই, 12 টাকা। এই সিন্ডিকেটটা কারণ চলতেছে।